প্রিয় দর্শক, যখনই মনে পড়বে, খেয়ালে আসবে, তখন আপনি এই দুই শব্দের দোয়াটি পাঠ করবেন। 3 বার পাঠ করুন, সময় থাকলে 7 বার পাঠ করুন, আরও সময় থাকলে 11 বার পাঠ করুন। প্রিয় দর্শক, যত খুশি আপনি পাঠ করবেন, তবে বেজোড় সংখ্যায় পাঠ করে নেবেন। যখনই আপনার মনে আসবে, আপনি বাড়িতে বসে আছেন, আপনি আপনার মনে পড়লো, আপনি পড়ে নিলেন। আপনি বাজারে আছেন, আপনার খেয়ালে আসলো, দুই শব্দের দোয়াটি আপনি পড়ে নিলেন। আপনি দেখে দেখেও পড়তে পারেন, মুখস্থও পড়তে পারেন। প্রিয় দর্শক, যে দোয়াটির কথা বলছি, এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে পাঠ করতেন। তিনি নিজে এই আমলটি করতেন। নাসাই শরীফের হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দোয়াটির ওপর আমল করতে আমি দেখেছি এবং দোয়াটি পড়তে আমি শুনেছি। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি যদি এইভাবে পাঠ করতে থাকেন, যখনই মনে পড়ে আপনি পড়েন, ইনশাল্লাহ এই আমলটি আপনি করুন, দোয়াটি আপনি পাঠ করুন। যে ফায়দা, যে উপকার আপনি পাবেন, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। আপনার মাথা হতে ঋণের বোঝাকে তিনি নামিয়ে দেবেন, অর্থাৎ আপনার ঋণ পরিশোধ হবে। আপনি ঋণ হতে মুক্তি পাবেন। আপনি ঋণের টেনশন, ঋণের দুশ্চিন্তা হতে আপনি নাজাত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেল্প করবে, আপনাকে সাহায্য করবে এই ঋণ পরিশোধ করার ব্যাপারে। ঋণ পরিশোধের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একাধিক রাস্তা আপনার জন্য খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, দোয়াটি এইভাবেই পড়তে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে বরকত দেবেন, আপনার আয়ে উন্নতি এসে যাবে। এত উন্নতি আসবে যে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনার অবস্থাকে অনেক সচ্ছল বানিয়ে দেবেন। অভাব অনটনের চিন্তা আর আপনার থাকবে না। সংসারে অনেক উন্নতি এসে যাবে। খুশহাল, আনন্দ, খুশির হাওয়া আপনার সংসারে প্রবাহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম পরিস্থিতি আপনাকে তৈরি করে দেবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, দোয়াটি এইভাবে পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ পাকের দরবারে সবচাইতে জঘন্য গুনাহ যেটা, সেটা হচ্ছে কুফরি। এই কুফরির গুনাহ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। একটি কুফরির গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই কুফরির গুনাহ থেকে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঈমানের ওপর কায়েম রেখে দেবেন, অবিচল রেখে দেবেন। প্রিয় দর্শক, এর চাইতে বড় সাহায্য আর কি হতে পারে? দুনিয়ার বুকে দুনিয়ার সুখ শান্তি আল্লাহ পাক দান করলেন, ঋণ হতে আপনাকে মুক্তি দিলেন এবং আল্লাহ পাক আপনাকে ঈমানের ওপর অবিচল রেখে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর আপনাকে সাহায্য করবেন। পরকালের জিন্দেগিতে বিপদ আপদ মুসিবত হতে আপনি রক্ষা পাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে যত ওলি আওলা আল্লাহ ওয়ালারা অতিবাহিত হয়েছেন, তেনারা জীবনে অনেক ত্যাগ তিতিক্ষা দিয়েছেন, অনেক সাধনা, অনেক ইবাদত করেছেন। এরপরও তিনাদের মনে একটি ভয় থাকতো, আর সেই ভয়টা হচ্ছে যে ঈমান নিয়ে আমি মরতে পারবো তো? ঈমান নিয়ে যদি আমি মৃত্যুবরণ করতে না পারি, তাহলে আমার সমস্ত সাধনা ইবাদত সব ধ্বংস হয়ে যাবে। প্রিয় দর্শক, তিনারা খাস করে, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে তুমি ঈমানের ওপর মৃত্যু দিও। তো প্রিয় দর্শক, দোয়াটি কতটা উপকারী এবং কতটা ফলপ্রসূ আমাদের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের উপরে কায়েম রেখে দেবেন, অবিচল রেখে দেবেন। মৃত্যুর সময় ঈমান থাকবে, ঈমানের উপরে কায়েম রেখে দেবেন এবং সারা জীবন কুফরি থেকে, কুফরির মতন জঘন্য গুনাহ হতে আল্লাহ পাক হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই দুই শব্দের মূল্যবান দোয়াটি কি, যে দোয়াটি খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে
আমল করতেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াদ দাইনি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াদ দাইনি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াদ দাইনি। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও পড়তে পারেন, মুখস্থ করে নিলে আরো ভালো। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুফুর হতে আশ্রয় চাইছি এবং দেনা হতে, ঋণ হতে আমি আল্লাহ পাকের কাছে আশ্রয় কামনা করছি। এই দোয়াটির অর্থ হচ্ছে, এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে এটা। তো প্রিয় দর্শক, এই অর্থটা জেনে আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, বিশ্বাস ইয়াকিনের সহিত পাঠ করুন, ইনশাআল্লাহ ফলাফল আপনি পাবেন, উপকার আপনি পাবেনই ইনশাআল্লাহ। তবে আমাদেরকে পাঠ করতে হবে এক আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল, ভরসা রেখে এবং ঈমান ইয়াকিনের সহিত ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অতি মূল্যবান দোয়াটি যেন আমাদেরকে পাঠ করার তৌফিক দান করেন এবং আমরা যে পেরেশানি, যে বিপদে আছি, আল্লাহ পাক যেন সেই পেরেশানি, সেই বিপদকে দূর করে দেন। অভাবে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন যেন অভাব দূর করে দিয়ে আল্লাহ পাক যেন তাকে মালা মাল করে দেন, টাকা পয়সা ধন দৌলত দিয়ে মালা মাল করে দেন এবং টাকা পয়সার যত হাজত প্রয়োজন আছে সেগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত পূরণ করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।